আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে আপনাদেরকে একটু দেখাই ব্যস্ত শহর, মালয়েশিয়ার ব্যস্ত শহর আর কি। এই যে যেখানেই যাবেন সেখানেই ব্যস্ত শহরে, সবাই ব্যস্ত। হ্যাঁ, অবস্থা আমি মারি, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আসলে আপনাদের যে বিষয়টা জানানোর জন্য যে আর কি একটা বিশেষ ভিডিও করা, সেটা হচ্ছে যে সম্প্রতি সময় আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নিউজ পোর্টাল এবং বড় একটা নিউজ পোর্টাল, সেটা হচ্ছে যে আপনার RTV নিউজ পোর্টাল। আপনারা জানেন যে RTV বড় একটা নিউজ পোর্টাল বাংলাদেশের। সম্প্রতি সময় মালয়েশিয়াতে কর্মী নিয়োগের একটা পোস্ট দেয়, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে নাকি পাম অয়েল সেক্টরে লোক নিয়োগ দিয়েছে। আপনারা আমরা স্ক্রিনে ফলো করেন, স্ক্রিন দেখলে পরে বুঝতে পারবেন যে এই বিষয়টা। সেটা হচ্ছে যে তারা বলছে যে তারা এই মালয়েশিয়া নাকি পাম অয়েল সেক্টরে লোক নিয়োগ দিয়েছে আর কি। আসলে রাইট নাও এটা কিন্তু আপনার মার্চ মাস, আসলে মার্চ মাসের আছে কিন্তু 9 তারিখ। আসলে মালয়েশিয়াতে যদি কোনো নিউজ আসে অথবা কোনো নিয়োগ যদি আসে অথবা যদি কোনো কর্মী নিয়োগ হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা জানতে পারি। সেটা হচ্ছে যে ধরেন আপনার মালয়েশিয়াতে যে সকল নিউজ পোর্টালগুলো আছে তারা নিউজ করে, কিন্তু কথা হলো এইরকম কোনো নিউজ আমরা শুনতে পারি নাই যে মালয়েশিয়াতে পাম অয়েল সেক্টরে নিয়োগ দেবে আসলে কর্মী। এরকম কোনো নিউজ কিন্তু আসলে শুনতে পারি নাই আমরা। সো আসলে এই যা কথা হলো, এই RTV বাংলাদেশের RTV নিউজ চ্যানেল তারা আসলে কিভাবে এই নিউজটা পাইলো আমার আসলে ধারণায় আসে না। তবে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। বর্তমান সময় কিন্তু আপনার এই নিউজ পোর্টালের লোকজনগুলো একটা এজেন্ডা হিসেবে কাজ করে। হ্যাঁ, একদম দালালি সিস্টেমে কাজ করে তারা। হ্যাঁ, অনেক দালালি সিস্টেমে কাজ করে। দেখা যাচ্ছে যে যদি আপনার এই নিউজ পোর্টালগুলো যদি মানুষের সামনে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশে যেসব লোকজন মালয়েশিয়াতে আসতে চায় তারা কিন্তু একটা মানে আত্মবিশ্বাস পায় যে না, আসলে মনে হয় তাহলে নিয়োগ দিতে পারে। আসলে নিয়োগ এই বিষয়টা কিন্তু বাংলাদেশে যে সকল লোকজন আছে তারা কিন্তু যাচাই বাছাই করে না। নিউজ দেখলো, নিউজ দেখার পরেই তারা আসলে জিনিসটা ঝাঁপায় পড়লো। হ্যাঁ, টাকা পয়সা জমা দাও, হ্যাঁ পাসপোর্ট জমা দাও, আমার মালয়েশিয়া যাইতে হবে। এই কারণে এই সকল নিউজ পোর্টালগুলো অবশ্যই যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ, আসলে যে কেউ একজন নিউজ দিল আর আপনি নিউজটা আসলে দেখে নেন, ব্যাপারটা আসলে এরকম না। অবশ্যই নিউজ যখন আপনি দেখবেন যে আসলে মালয়েশিয়াতে লোক নিয়োগ হচ্ছে, অবশ্যই যাচাই বাছাই করবেন যে আসলে কি লোক নিয়োগ হচ্ছে কিনা, আসলে কি লোক নিচ্ছে কিনা। এই জিনিসটা যাচাই বাছাই করবেন। মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল নিউজ পোর্টালগুলো আছে আপনারা সেইগুলো দেখবেন। হ্যাঁ, আপনারা অনেক ভিডিও পাবেন প্রত্যেক দিনের, যারা আর কি প্রত্যেক দিনের মালয়েশিয়ার প্রত্যেক দিনের আপডেট দেয়। আপনারা চাইলে সেই সকল ভিডিওগুলো আপনারা কি ফলো করতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে লোক নিচ্ছে কিনা, অথবা লোক নেওয়ার প্রয়োজন আছে কিনা, অথবা মালয়েশিয়াতে এই মুহূর্তে খোলা আছে কিনা, অথবা কলিং খোলা আছে কিনা, এইসব বিষয় আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি সময় কিন্তু আপনার কয়েক মাস পরে কিন্তু কলিং ভিসা বন্ধ হয়ে যাবে। নতুন করে কোনো কলিং দেবে না মালয়েশিয়া। এই কারণে অবশ্যই টাকা পয়সা আপনারা যারা জমা দেবেন একটু সাবধানে জমা দেওয়ার চেষ্টা করবেন, দেখে শুনে জমা দেবেন, এজেন্সি দেখে জমা দেন। যদি 2-1 মাসের মধ্যে আপনাদের ভিসা বের করতে পারে, কলিং বের করতে পারে, তাহলে আপনারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন, তাছাড়া আসতে পারবেন না। আর একটা বিষয়, বর্তমান কিন্তু আপনার এই সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়াতে সকল ধরনের সিন্ডিকেট ভেঙে এখন মালিকরাই কিন্তু অনলাইন ভিসার জন্য আবেদন করতে পারবে। এইটা বর্তমানে জন্য সহজ করছে মালয়েশিয়াতে। যদি কোনো মালিকের লোকের প্রয়োজন হয়, সেই ভিসার জন্য আবেদন করতে পারবে। এটা হচ্ছে যে বর্তমান সিন্ডিকেটের যে প্রথা ছিল সেটা ভেঙে দিয়েছে আর কি মালয়েশিয়া। এখন কথা হলো লাস্ট পর্যায়ে আসে ভাঙলে তো হবে না, আসলে এখন সব শেষ। এখন ভাঙলে তো আসলে সিন্ডিকেট ভেঙে লাভ নাই, কারণ ব্যবসা হয়ে গেছে যা হওয়ার। এখন শেষ বাজারে কারা দেওয়ার মতো। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো আপনারা যে সকল নিউজগুলো শুনে থাকেন অবশ্যই যাচাই বাছাই করার চেষ্টা করবেন। সো আপনারা যারা আসলে আসবেন বর্তমান রাইট নাও, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। বর্তমান নিউজ দেখলে আপনারা লাফাই পড়েন না। বর্তমানে কিন্তু আপনারা অনেক ধরনের ফেক নিউজও হয় এবং যারা কিনা আসলে ভুয়া নিউজে দেয়। সো মালয়েশিয়াতে অবস্থানত এরকম অনেক রিপোর্টার আছে, বাংলাদেশি রিপোর্টার। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।